আচার যে কত রকমের হতে পারে এই আচারটা না বানালে বোঝাই যেত না। আম নিয়েছি আমি এখানে 4 থেকে 5টার মতো। তারপর আমগুলোকে একটু পাতলা পাতলা করে টুকরো করে নেব। এখন এই সিজনে যে আমগুলো পাওয়া যায় এই আমগুলো দিয়েই এই আচারটা বানানো যাবে। আর আচার কিন্তু আটি শক্ত হয়ে গেলেই বেশি ভালো হয়। সবগুলো আম আমি এভাবে করে কেটে নিচ্ছি আর যতটা সম্ভব পাতলা করে টুকরো করে নিচ্ছি। এরকম পাতলা করে টুকরো করে নিয়েছি। আর এখন এই আমের টুকরোগুলো একটা ট্রেতে নিয়ে নিচ্ছি। আর আমগুলো কিন্তু আমি কাটার আগেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আর পানি দিয়ে ধোয়া যাবে না। ট্রেতে নিয়ে নেওয়ার পর এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আর এই আমের টুকরোগুলোর সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে কয়েক ঘন্টার মতো রোদে দিয়ে দিব। এটা এর থেকে বেশি রোদে দিতে হবে না, আমের গায়ে যে পানিটা আছে ওটা যাতে শুকিয়ে যায়। এখন আচারটা বানানোর জন্য চুলায় প্যান বসিয়ে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ সরিষার তেল। তারপর 1 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা আর 1 চা চামচ পাঁচফোড়ন, 5 থেকে 6টার মতো শুকনো মরিচ। এগুলো একটু ভেজে নেওয়ার পর এখন আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। সরিষার তেলের সাথে আমের টুকরোগুলো একটু ভেজে নেব। আর আমটা রোদে শুকিয়ে তারপর আচারটা বানানোর কারণে কিন্তু এই আমের টুকরোগুলো গলে যাবে না। এই জন্য এই আচারটা খেতে বেশি টেস্টি হয়। সরিষার তেলের সাথে আমের টুকরোগুলো কিছুক্ষণ ভেজে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো চিনি। আপনারা চাইলে কিন্তু চিনির পরিবর্তে এখানে গুঁড়ো দিতে পারেন, গুড় দিলে আচারের টেস্ট ভালো হয়। তারপর এখানে দিয়ে দিচ্ছি সিরকা। সিরকা আমি এখানে 2 টেবিল চামচ দিচ্ছি। সিরকাটা দেওয়ার পর চিনি থেকে অনেকটা পানি ছাড়বে আর এটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আচারটাকে বানিয়ে নিতে হবে। যখন এরকম পানি ছাড়তে শুরু করবে ওই পর্যায়ে হচ্ছে চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে বসিয়ে রাখতে হবে, যাতে দারুণ একটা কালার আসে আর আমগুলো গলে না যায়। বেশ কিছুক্ষণ এভাবে করে জাল করে নিয়েছি আর এখন আমের টুকরোগুলো এরকম আছে গলে যায়নি। ঠিক এই পর্যায়ে হচ্ছে আচারটা বানানো প্রায় শেষের দিকে। এই আচারটাতে কালো জিরা একটু বেশি দিলে খেতে টেস্টি হয়। আম ফুরিয়ে যাবার আগেই এই আচারটা বানিয়ে রাখতে পারেন। আচার অনেক রকমের আছে আর এক একটা আচারের টেস্ট এক এক রকম হয়। আজকের এই আচারটাও কিন্তু অনেক টেস্টি। সহজ রেসিপিতেই শেয়ার করেছি। যাদের কাছে রেসিপি ভালো লাগে নতুন নতুন রেসিপির জন্য পেজ ফলো করে রাখবেন আর সেই সাথে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।